সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বদরের যুদ্ধের মধ্যে চলে যায়, তখন তার ভাই হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিয়ে গেলেন। দেওয়ার পরে ওই শয়তানের ওয়াসওয়াসা ফুরিয়া ওই সালামা রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে ঢুকিয়া তার স্ত্রীর হাতে ধরলেন। ধরার সঙ্গে সঙ্গে সালামা রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী ডাক দিয়ে বললেন, আরে সালামা, তোমার ভাইয়ের আনামতকে হেনায়েত করতেছো, তুমি কি আল্লাহকে ভয় করো না? যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন ওই মাবুদ, যিনি আমাদের পৃথিবী সৃষ্টি করেছেন, এখনো মানুষ না থাকতে পারে, কিছু না থাকতে পারে, যিনি আমাদেরকে আপনাদেরকে সৃষ্টি করেছেন তিনি হইলেন আল্লাহ, সব দেখতেছে। আল্লাহ দেখে না? সব দেখে। তারপর হযরত সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা ওই রাস্তা দিয়ে হাঁটে আর কান্নে, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ওই জঙ্গলের মধ্যে চলে গেলেন। যাইয়া গাছের ওই জঙ্গলের গাছের নিচে সিজদা দিয়ে কান্দে আল্লাহর কাছে, প্রভু আমার জীবনে যা অন্যায় করেছি, যা অপরাধ করেছি, আমি ভুল করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। ওই জঙ্গলের মধ্যে নীরবে নীরবে বসিয়া ওই গাছতলার মধ্যে বসিয়া আল্লাহর কাছে প্রার্থনা করে, ও প্রভু, তুমি জীবনে আমি যা অন্যায় করেছি, যা অপরাধ করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এই কথা কর সঙ্গে সঙ্গে তার ভাই সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুদ্ধ থেকে বাড়িতে ফিরে আসিয়া সাইদের স্ত্রী ডাক দেয়া বললেন, স্ত্রী, আমার ভাই সালামাতুল আনসারী কোথায়? সাইদের স্ত্রী ডাক দেয়া বলেন, ও স্বামী, আপনার ভাই হযরত সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আপনার আনামতকে হেনায়াত করছিল, এই জন্য আমি বলেছি তুমি কি আল্লাহকে ভয় করো না, যিনি আমাকে সৃষ্টি করেছে? তোমার শয়তানের ওয়াসওয়াসা পড়িয়া ওই হারাম কাজের উদ্দেশ্যের মধ্যে আমার ঘরের ভিতরে ঢুকলো। এই কথা বলার পরে হযরত সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর তার মেয়ে হযরত হামসানা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজন ওই রাস্তা দিয়ে বাবার উদ্দেশ্য হযরত সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা বিচারতে লাগলেন। ওই এলাকার মানুষকে দেয়া বলতেছে, আরে যুবক, ও বৃদ্ধ বাবারা, আমার ভাই সালামাতুল আনসারীকে দেখছেননি? তখন যুবকরা বলে, আপনার পায়ের ওই সেরা কোন রকম, কালো না অন্ধ না সুন্দর? তখন বললেন সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ও যুবক, আমাদের লোকটা হলো কালো। তখন ওই বলতেছে, আমার একটা পাহাড়ের মধ্যে একটা রূপ ওই রাত্রে বেলা কোন কোন করে আল্লাহর কাছে জানে কি বলে। তখন তার মেয়ে হযরত হামসানা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর হযরত সাইদ রাদিয়াল্লাহু তাআলা ওই পাহাড়ে গিয়া দেখে
হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা ওই সিজদার মধ্যে পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করে, প্রভু ও প্রভু গো, জীবনে কত অন্যায় করেছি, কত অপরাধ করেছি, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। এই কথার কওয়ার সঙ্গে সঙ্গে ওই তার ভাই হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আর তার মেয়ে হযরতে হামসানা রাদিয়াল্লাহু তাআলা দুইজন গিয়া বললেন, তার আদরের মেয়ে গিয়া বললেন, আব্বা আপনি পাহাড়ের মধ্যে কে গিয়ে আসলেন? আজকে আমরা অনেক দিন ধরে আপনাকে বিচারতাছি, কিন্তু আপনাকে হুঁশ করে পাই না। তার হযরতে হামসানা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, আব্বাজি আসেন, আমি আপনাকে মদিনা নিয়ে যাইব। তখন সালামা রাদিয়াল্লাহু তাআলা ওই কাল্লা মোবারকটা মাথা মোবারক নিচের দিকে তাকায়া বলা, আমি যা অন্যায় করেছি, যা অপরাধ করেছি, আমি ভুল করেছি, আমি আর মদিনা আমার চেহারাটা দেখাইব না। আর যদি আমি মদিনা যাইতে চাই তাহলে আমার হাত পাও বান্দিয়া ওই রশি দিয়া বান্দিয়া টানতে টানতে মদিনা নিয়ে যাও। তখন সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর তার মেয়ে হযরতে হামসানা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজন তার হাতটা বাঁধলেন, বাঁধিয়া টানতে টানতে ওই মদিনার দিকে রওনা করলেন। ওই সামনে দিয়ে কিছুক্ষণ পরে যাওয়ার পথে হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, সাইদ আমার মেয়ে হামসানা, আমি আর মদিনা যাইতে চাই না। আমার মনে হয় আমি যা অন্যায় করেছি, যা অপরাধ করেছি, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দরবারে গেলে আমার গুনাহটা আল্লাহ তাআলা মাফ করবি কিনা আমি জানতে পারবো। তখন হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা ওই আবু বকর দরবারে গিয়ে বললেন, আবু বকর আমি জীবনে যা অন্যায় করেছি, যা অপরাধ করেছি, আমি ভুল করেছি, আমাকে আল্লাহ তাআলা মাফ করবেনি। আবু বকর বলে, হে সালাবা, তুমি যা অন্যায় করছো, যা অপরাধ করেছো, তোমাকে আল্লাহ তাআলা মাফ করবে কিনা আমি জানি না, আমার বাড়ির দিকে চলে যাও। তারপরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা দরবারে গেলেন, আলী আমি যা অন্যায় করেছি, যা অপরাধ করেছি, আল্লাহ তাআলা আমাকে মাফ করবে কিনা। আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, সালাবা রে, তোর অন্যায় যা অন্যায় করেছো, যা অপরাধ করেছো, আল্লাহ তাআলা তোমাকে মাফ করবে কিনা আমি জানি না, আমার বাড়ির থেকে চলে যাও। এই রকম ভাবে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা দরবারে গেলেন, আমি যা অন্যায় করেছি, যা অপরাধ করেছি, আল্লাহ তাআলা আমাকে মাফ করবে কিনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা লাগ হইয়া বলতেছে, সালাবা যা যা আমার বাড়ির থেকে চলে যা, আল্লাহ তোকে গুনাহ মাফ করবে কিনা আমি জানি না। তখন তার সালাবা রাদিয়াল্লাহু তাআলা ওই সাইদ রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়ে বলেন, সাইদ আমার রশিটা ছেড়ে দাও, আমার মেয়ে হামসানা আমার রশিটা ছেড়ে দাও, আমি আর মদিনা চলে যাইব না। তখন আল্লাহর ওই সাহাবী হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা ওই আর হামসানা রাদিয়াল্লাহু তাআলা দুইজন ওই টানতেছে টানতে টানতে যখন মদিনার দিকে রওনা করলেন, ওই দিকে হযরতে
সালামা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, আমি আবু বকরের দরবারে গিয়েছি, আমি উসমানের দরবারে গেলাম, আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা দরবারে গেলাম, আমার শেষ মনে হয় আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে গেলে আমার গুনাহটা আল্লাহ তাআলা maaf করবে কি না জানতে পারবো। শেষে সবার শেষে আল্লাহর নবীর দরবারে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি যা অপরাধ করেছি, যা অন্যায় করেছি, আল্লাহ তাআলা আমাকে maaf করবে কি না আমি কি জানতে, আপনার কাছে আমি জানার জন্য আসছিলাম। আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, আরে সালাবা, তোকে আল্লাহ তাআলা maaf করবে কিনা আমি জানি না, আমার বাড়ির থেকে চলে যাও। তখন সেই ওই সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, আরে সাইদ, আমার রশিটা ছেড়ে দে। আমার মেয়েকে ডাক দিয়ে বললেন, মেয়ে রে, ও হামসানা, তুমি আমাকে ও রশি ছেড়ে দাও, আমি আর জীবনও মদিনা চলে যাইব না। হামসানা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ও আব্বাজি, আপনি যা অন্যায় করেছেন, যা অপরাধ করেছেন, আল্লাহর রাসূলকে যতক্ষণ পর্যন্ত হুঁশি না করবেন ততক্ষণ পর্যন্ত আমি হামসানা তোমাকে আব্বা করে স্বীকার করব না। তখন হযরতে সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা ওই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে জঙ্গলে চলে গেলেন। জঙ্গলে গিয়া শব্দের মধ্যে ডাক দিয়ে বলেন, প্রভু, আমি জীবনে যা অন্যায় করেছি, যা অপরাধ করেছি, আমি ভুল করেছি, আল্লাহ তুমি আমাকে maaf করে দাও। আল্লাহর কাছে কান্দে, আর শেষ রাত্রে আল্লাহর কাছে কান্দে আর বলে, আল্লাহ তুমি আমাকে maaf করে দাও। এই কথা করার সঙ্গে সঙ্গে ওই তার মেয়ে হযরত ওই সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা গভীর রাত্রে আল্লাহকে ডাক দিয়া বলেন, প্রভু, দুনিয়ার এলাকার মানুষ সব ঘুমায় গিয়েছে, পশু পাখিরা সব ঘুমায় গেছে, আর আমি সাহাবী হযরতে সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা এখনো ঘুমাই না। আল্লাহ, তুমি মেহেরবানি করে আমার জিন্দেগীর গুনাহগুলি আল্লাহ maaf করে দাও। এইরকম ভাবে যখন ওই জঙ্গলের মধ্যে যায় কান্দে আর আল্লাহর কাছে তওবা করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সালামা রাদিয়াল্লাহু তাআলা ওই তওবা কবুল করিয়া আল্লাহ তাআলা তার সামনের পিছনের সমস্ত জিন্দেগীর গুনাহ maaf করে দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। এজন্য আমরা যদি আল্লাহর কাছে যা অপরাধ করেছি, অন্যায় করেছি, শেষ রাতে দুইটি হাত তুলে যদি দোয়া করতে পারি, আল্লাহ আমার জীবনে অনেক অত্যাচার করেছি, পাপাচারি করেছি, জুলুম অত্যাচার করেছি, আল্লাহ তোমার কাছে তওবা করলাম, আল্লাহ তুমি maaf করে দাও। আল্লাহকে সঠিকভাবে যদি তওবা করো, আমি আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত জিন্দেগীর গুনাহ maaf করে দিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জান্নাতের খরপুরিরা করছেন সাধনা, সবদারি উলির নাম সাধনা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে হযরত সালামাতুল আনসি রাদিয়াল্লাহু তাআলা ওই শেষ রাত্রে আল্লাহর কাছে নিশিরাত্রের মধ্যে দোয়া করেন, প্রভু আমার জীবনে যাও অন্যায় করেছি, যাও অপরাধ করেছি, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, এরা জিবরাইল যা যা আমার বন্ধুকে জানায়া দাও আমি সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই সামনে পিছনের সমস্ত জিন্দেগীর গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জিবরাইল আলাইহিস সালাম ডাক দেয়া বলেন, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ওই পৃথিবীর মালিককে আল্লাহর নবী ডাক দেয়া বলে, ওই পৃথিবীর মালিক হইল আল্লাহ। ও আল্লাহ যদি হয়ে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘোষণা দিয়েছে সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা ওই জিন্দেগীর গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছে। এই কথা করার সঙ্গে সঙ্গে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আর হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবী গো আমরা সালাবা রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে আনবো। এই কথা করার সঙ্গে সঙ্গে ওই রাস্তা দিয়ে জঙ্গলের মধ্যে যায় দেখে সালাবা রাদিয়াল্লাহু তাআলা কান্দে আর বলে, আল্লাহ আমার জীবনের সমস্ত জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দাও। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, এ সালাবা তোমার কেল্লা উঠাও, মাথা মুবারক উঠাও, তোমার সমস্ত জিন্দেগীর গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। আর ওই দিক দিকে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজ আদায় করে, আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। এই রকম ভাবে যখন ফজরের আযানের ওই নামাজ পড়াইতেছে হঠাৎ করে দেখে পিছনের দিক দিয়ে একটা আওয়াজ আসলো। ওই আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন ওই সালাম ফিরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওই যখন সালাম মোবারক ফিরাইলেন, ওই দুইবার যখন সালাম মোবারক ফিরাইলেন সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে ওই পিছনের দিক দিয়ে একটা আওয়াজ শোনা গেল, এই আওয়াজটার কারণ কি? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ওই সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ও আল্লাহর নবী আপনার প্রসিদ্ধ সাহাবী হযরত সালামাতুল আনসারী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এই কথা কোয়ার সঙ্গে সঙ্গে তখন ওই আল্লাহর নবী বলতেছে, হে সাহাবীরা তোমরা কি করো? আমার সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলাকে গোসল করাও, গোসল করাইয়া হে কাফন দাফনের ব্যবস্থা করো, আমি জানাজা নিজে জানাজা পড়াইবো। ওই দিক দিয়ে হযরতে হামসানা রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বললেন, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ওগো নবীজি আমার আব্বা হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়াতে বিদায় হয়ে গেছে, আমি আজকে আব্বা কোনে কাকে ডাকবো? আল্লাহর নবী ওই মোবারক জোরে দূরে বললেন, আরে হামসানা আমি আজকে থেকে আল্লাহর নবী তোমার আব্বা হয়ে গেলাম। যখন জানাজা শুরু হয়ে যাবে ওই সময় লাশ যখন সামনে দিয়ে যাইতেছে আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছনের দিক দিয়ে উকে উকে হাঁটতেছে, ওই সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি আপনার পাও মোবারকটা কেন লাগান না? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, এ আমার সাহাবীরা শুনো, আজকে দেখো হাজার হাজার অগণিত ফেরেশতারা হযরতে সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা ওই জানাজার মধ্যে শরীক হওয়ার জন্য আসছে। এজন্য আমি নবীজি তার পাও মোবারকটা মাটির মধ্যে লাগাতে পারি না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমরা যদি সঠিকভাবে যদি তওবা করতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে জীবনের সমস্ত জিন্দেগীর গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করবে। আমরা যদি গুনাহ মাফ না করিয়া যদি কবরে যাই, আজকে দেখেন একটু শীত আসছে
শীতের কারণে আমরা ঘর থেকে বাড়ি নাই। আর আমি একটু চিন্তা করে দেখি আমার আম্মা আব্বা দাদা দাদি তারা ওই অন্ধকার কবরের মধ্যে কিভাবে শুয়েছে। এই জন্য আল্লাহর কাছে নিশিরাতে তওবা করি, হে আল্লাহ আমার জীবনের সমস্ত জিন্দেগির গুনাহ মাফ করো, আল্লাহ তুমি আমার হায়াতের মধ্যে বরকত দান করো। এইরকম ভাবে যখন আমরা জিকির আজকার করব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জীবনের সমস্ত জিন্দেগির গুনাহগুলো আল্লাহ মাফ করবে।